হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। এখানে কিন্তু অফ ক্যামেরাতে আজকে নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে রুটি পরোটা করেছি আর চা বানিয়ে নিচ্ছি আর কয়েকটা খেজুর, তারপর দুধ গরম করেও নিয়েছি, কারণ আমার বাচ্চাদেরকে দুধ দেবো আর আমার জন্য আর কি চা দেবো। আর দেখা যায় যে প্রতিদিন তো আর একই রকমের খাবার কিন্তু আমাদের বড় থেকে ছোট কারোরই কিন্তু ভালো লাগে না। এক এক দিন এক এক রকমের খাবার কিন্তু আমাদের শরীর এবং মন দুটাই কিন্তু অনেক বেশি ভালো রাখে। এতে করে কিন্তু বাচ্চাদেরও খাবারের রুচি বা পরিবর্তন আসে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল মিষ্টি আপুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমার সুন্দর সুন্দর করে কমেন্ট করে, সেই সকল আপুদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক 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 দোয়া আর ভালোবাসা। আর যারা আজকেই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও বুদ্ধি করে কীভাবে সংসার চালিয়ে প্রতি মাসে যেভাবে 5,000 টাকা করে জমাই, তাই সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ আজকের ভিডিওটা দেখলে হয়তো আপনাদের জীবনেও অনেক কিছু বদলে দিতে পারে বা বদলে যেতে পারে, বা তা থেকে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু, অনেক ধারণাও পেতে পারেন। তো যাই হোক, আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তারা কিন্তু অনেক বেশি কষ্ট, ধৈর্য আর পরিশ্রম দিয়ে একটু একটু করে তিল করেই কিন্তু টাকা পয়সা জমাতে হয়। আসলে এই পৃথিবীতে সবাই কিন্তু দেখবেন টাকা পয়সা ইনকাম করতে পারে, তবে টাকা পয়সা ধরে রাখার মতো ক্ষমতা বা টাকা পয়সা জমাতে সবাই কিন্তু টাকা পয়সা জমাতে পারে না। টাকা পয়সা জমাতে গেলেও কিন্তু তার একটা আলাদা গুণ লাগে। তো আমরা যারা বুদ্ধিমতী গৃহিণী আছি, যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, তারা কিন্তু চাইলে একটু মাত্র বুদ্ধি খাটিয়ে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু সংসার খরচ থেকে বিভিন্ন উপায়ে বিভিন্ন খাত থেকে কিন্তু টাকা পয়সা বাঁচিয়েই কিন্তু টাকা পয়সা জমিয়ে রাখতে পারি। তো আসলে সংসার জীবনের শুরু থেকে কেউ কিন্তু এত বেশি সুখী হয় না বা সংসার কিন্তু পরিপূর্ণ হয় না, তাকে একটু একটু করে তিল করেই কিন্তু সব কিছু করতে হয়। তো আমার সংসারটা হচ্ছে এরকম। আসলে আমি সংসার জীবনে যে প্রথম থেকে শুরু থেকে যে এত বেশি সুখী বা এত কিছু ছিল, তা কোনো কিছুই ছিল না। একটু একটু করে তিল করে আজ 16 বছর একটু একটু করে তিল করে সঞ্চয় করে কিন্তু আমার সংসারের সব কিছু আমি করেছি, এবং কি যা হয়েছে আমার কষ্টের বিনিময়ের ফল। আসলে আমি মনে করি কি একটা সঠিক পরিকল্পনা, বুদ্ধি, তারপরে দেখা যায় যে সঠিক প্ল্যানই কিন্তু পারে আপনার জীবনটাকে বদলে দিতে। আপনি যদি টাকা পয়সা জমাতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা প্ল্যান করতে হবে বা সঠিক পরিকল্পনা করতে হবে যে আমার দ্বারা এই জিনিসটা কেন সম্ভব না, আমাকে অবশ্যই এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করলে হয়তো আমি অনেক বেশি ভালো থাকবো, আমার ছেলে মেয়ে ভালো থাকবে। টাকা পয়সা কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের জন্যই কিন্তু জমিয়ে রাখি, ভবিষ্যতের কথা চিন্তা করে জমিয়ে রাখি, বৃদ্ধকালের কথা চিন্তা করে জমিয়ে রাখি, বিপদের দিনের কথা চিন্তা করে কিন্তু টাকা পয়সা আমরা জমিয়ে রাখি। তা আমি মনে করি যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করেন, প্রতিটা গৃহিণী কিন্তু অনেক বেশি বুদ্ধি, পরিশ্রম আর কষ্ট করে একটু একটু করে তিল করেই কিন্তু সঞ্চয় করে থাকেন। আসলে আমাদের হাজব্যান্ডের ইনকাম কিন্তু আহামরি যে অনেক বেশি তা কিন্তু না। সে এই অল্প টাকা থেকেই কিন্তু দেখা যায় যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, সংসার খরচ চালিয়ে কিন্তু আমরা প্রতিটা গৃহিণী চাই একটু একটু করে তিল করে মানে সঞ্চয় করতে বা টাকা জমাতে। তো আমিও কিন্তু সবসময় চেষ্টা করি। আমার হাজব্যান্ড কিন্তু দূর প্রবাসে থাকে, উনি যেই টাকা বেতন পান খুবই অল্প পরিমাণ টাকা, আর সেই টাকাগুলোকে কিন্তু আমি যেই টাকা আমাকে আর কি সংসার খরচ চালাতে দেন, ওই টাকা দিয়ে কিন্তু আমি আমার সংসারটাকে চালিয়েও কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে জমিয়ে রাখতে চেষ্টা করি। আর কিভাবে দেখেন, আপনাদের ভাইয়া যখন প্রতি মাসে শুরুতে আমাকে আমার টাকা দিয়ে দেয় সংসার খরচে, তখন তা থেকে কি করি আমি ওই টাকা থেকেই কিন্তু 5,000 টাকা আলাদা করে রাখি। মনে করি যে ওই টাকাটা আমার নেই বা ওই টাকাটা উনি দেননি, আমার মাত্র সংসার খরচের টাকা মাত্র 25,000 টাকাই
পাই, ওই 25,000 টাকা দিয়ে কিন্তু আমি বাসায় থেকে বাসা ভাড়া থেকে শুরু করে ছেলেদের লেখাপড়ার খরচ থেকে শুরু করে সংসার খরচ, ওয়াইফাই বিল, কারেন্ট বিল, গ্যাস বিল সব কিছু দেওয়ার পর যে বাদ বাকি যে টাকাটা থাকে ওই টাকাটা দিয়ে কিন্তু পুরো মাস আমি আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি। তা আসলে একটা সঠিক পরিকল্পনা, সঠিক চিন্তাভাবনা বা সঠিক বাজেটে কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আমি মনে করি কি মাসের শুরুতে যারাই বাংলাদেশে থাকেন বা চাকরিজীবী আছেন তারাই যদি মাসের শুরুতে যখন বেতনটা হাতে পান তখনই কিন্তু বেতন থেকে যদি বেতনের 20% টাকা যদি আলাদা করে রাখেন তাহলে কিন্তু দেখবেন মনে করবেন যে ওই টাকাটা আপনি পানই নাই বা ওই টাকাটা আপনার নেই, খরচ হয়ে গেছে এই মনে করে যদি ওই টাকাটা আপনি আলাদা করে রেখে দেন দেখবেন ওই টাকাটাই কিন্তু আপনার সঞ্চয়ের মূলধন হতে পারে। একটু একটু করে তিল তিল করে জমানো টাকাগুলোই কিন্তু একটা সময় অনেক বেশি হয়। যে যেরকম পারেন সে তেমনভাবেই কিন্তু টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করবেন। আমি 5,000 টাকা জমাই বলে যে আপনাকে 5,000 টাকা জমাতে হবে তা কিন্তু না। আপনারা চাইলে কিন্তু 1,000 টাকা, 500 টাকা, কেউ 100 টাকা, 200 টাকা করেও কিন্তু জমাতে পারেন। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া যে টাকা দিয়েছে তা থেকে মাসের শুরুতেই কিন্তু আমি এই 5,000 টাকা কিন্তু আলাদা করে রেখেছিলাম। তো আজকে কিন্তু আমার ডিপিএস দেওয়ার মানে সময় এসেছে। তো দেখা যায় যে আজকে কিন্তু আমি ব্যাংকে যাব, তো টাকাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার ডিপিএসের বইটা আর কি। তো আমি কি করেছি প্রতি মাসের শুরুতে যখন আপনাদের ভাইয়া আমাকে টাকা দেয় মাসের শুরুতেই কি করি এই 5,000 টাকা আলাদা করে রেখে দিই, কারণ এটা আমার একটা সঠিক প্ল্যানিং বা বাজেট। তো আমি কি করি আমি চাইলে কিন্তু আপনাদের ভাইয়া যে টাকাটা দেয় ওই পুরোটা টাকা কিন্তু আমি চাইলে আমার সংসারের বিভিন্ন খাতে কিন্তু ব্যবহার করে বা খরচ করে নষ্ট করে ফেলতে পারি। কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু জানে না আমি যে উনি যেই টাকা দেয় ওই টাকা থেকে যে আমি 5,000 টাকা করে আলাদাভাবে এক্সট্রাভাবে সঞ্চয় করি বা জমাতে পারি। তো এই যে দেখেন আমি কিন্তু ব্যাংকে চলে এসেছি। আমি মনে করি কি বাসায় টাকা থাকলেই কিন্তু খরচ হয়ে যায়, যার কারণে আমি বুদ্ধি করে কিন্তু ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করেছি। আর প্রতি মাসের শুরুতেই কী করি আমি আমার যখন আপনাদের ভাইয়া টাকা দেয় ওই টাকা থেকে 5,000 টাকা আলাদা করে প্রতি মাসেই কিন্তু ব্যাংকে গিয়ে ওই ডিপিএসটা জমা দিয়ে আসি। এভাবে করে কিন্তু আমি 5,000 টাকা সঞ্চয় করি। শুধু এভাবে না, আমি কিন্তু সংসারে বিভিন্ন খরচ থেকে একটু হিসেব করে বুদ্ধি করে চলি দেখেই কিন্তু আমি এই 5,000 টাকা সঞ্চয় করতে পারি। দেখেন প্রতি মাসে 5,000 টাকা সংসার খরচ থেকে আলাদা করা এটা কিন্তু মানে সহজ কথা নয়। তা আমার কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি হিসেব করে বুদ্ধি করে সংসারটা চালাই বলেই কিন্তু আজকে আমি প্রতি মাসে 5,000 টাকা করে জমাতে পারি। দেখেন আজকে কিন্তু মাছ কিনতে গিয়েছিলাম, অনেক দিন ধরে ইচ্ছে করছিল চিংড়ি মাছ নেব, কিন্তু বাজারে গিয়ে দেখি চিংড়ি মাছের এত পরিমাণ দাম, 1,000 টাকা কেজি ছোটো চিংড়ি থেকে শুরু করে বড় চিংড়ি, যার কারণে এখানে বুদ্ধি করে মাত্র 250 টাকা দিয়ে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর এখানে কিছু মানে বেগুন আর জালি কুমড়া নিয়ে এসেছি, একবারে বাজার করে এসেছি আর কি। তো মাত্র দেখেন আমি বুদ্ধি করে 40 টাকা দিয়ে জালি কুমড়াটা এনেছি আর 20 টাকা দিয়ে বেগুনগুলো নিয়ে এসেছিলাম। তা আমি কিন্তু চাইলে আরও দামি দামি শাকসবজিও আনতে পারতাম বা দামি তরকারিও আনতে পারতাম, কিন্তু না, আমি সবসময় চেষ্টা করি অল্প টাকার মধ্যে অল্প দামের মধ্যে যেই সবজিটা ভালো, যেই সবজিটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী সেই সবজিটাই কেনাকাটা করার জন্য। দেখেন আজকে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম মাত্র 250 টাকার, এই 250 টাকাকে আমি বুদ্ধি করে কিন্তু 5 ভাগে বন্টন করেছি। দেখেন 5 ভাগে যদি 250 টাকাকে বন্টন করেন তাহলে কিন্তু 50 টাকা হিসেবে পড়ে। তো আমি প্রতিদিন হিসেব করেছি 50 টাকা করে এই মাছগুলোকে নেব। তো 5টা বন্টন করেছি, 5 ভাগে কিন্তু 50 টাকার মাছ 250 টাকা হয়েছে। তো এখানে কিন্তু 5টা বন্টন করে আমি রেখে দেবো। 5 দিন কিন্তু অনায়াসে চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি দিয়ে রান্না করতে পারবো বা পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবো বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এই চিংড়ি মাছগুলো রান্না করতে পারবো। তো এইভাবে করে কিন্তু বুদ্ধি খাটিয়েই কিন্তু আমি আমার সংসার থেকে প্রতি মাসে এইভাবে করে টাকা সঞ্চয় করি। শুধু যে 5,000 টাকা সঞ্চয় করব তা কিন্তু না, আমি কিন্তু আমার সংসার খরচে যে টাকাটা থাকে ওই টাকাটা থেকেও কিন্তু প্রতি মাসে 500 টাকা, 100 টাকা, 200 টাকা এভাবে করেও কিন্তু মাটির ব্যাংকে সবসময় কিন্তু জমানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখলে বুঝতে পারেন, যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন, আমি কিন্তু মাটির ব্যাংকেও কিন্তু টাকা জমাই। তা আসলে আপনারা চাইলে কিন্তু এভাবে বুদ্ধি করে যদি আপনারা বাজার করেন, বুদ্ধি খাটিয়ে যদি সংসারটা চালান তাহলে কিন্তু আপনারাও কিন্তু চাইলে সংসার খরচ থেকে এভাবে করে টাকা বাঁচিয়ে কিন্তু হাজার হাজার টাকা পয়সা জমাতে পারেন। তা আমি যেহেতু মধ্যবিত্ত, আমি সবসময় চেষ্টা করি কম টাকার মধ্যে অল্প টাকার বাজার দিয়ে কিভাবে আমি আমার সংসারটাকে চালিয়ে এখান থেকেও কিভাবে আমি টাকা পয়সা জমাতে পারি। তো আজকে যে মাছগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু অনায়াসে আমি 5 দিন করব, তার কারণে আর কি এখানে 5টা পুটলি করে নিচ্ছি। তারপরে এখানে আর কি চলে এসেছি রান্না করতে।
দেখেন, একটা গৃহিণী চাইলে একটা সংসারকে ধ্বংস করে দিতে পারে, আবার একজন গৃহিণী চাইলে কিন্তু একটা সংসারটাকে রানীর মতো করে রাখতে পারে, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে যদি সে তার সংসারটা চালায়। দেখেন, আপনার ভাইয়া যেই টাকাগুলো দেয় ওই টাকাগুলো চাইলে কিন্তু আমি পুরো মাসে কিন্তু খরচ করে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি কি করেছি, এখান থেকে বুদ্ধি করে প্রথমে একটা ব্যাংকে ডিপিএস করেছি, কারণ আমি জানি ঘরে কিন্তু টাকা থাকলে সবাই কিন্তু খরচ করে ফেলেন, বা মন চা আমাদের গৃহিণীদের এটা সেটা কিনতে বা ঘর সাজানোর জিনিস কিনতে বা বাজারে গেলে বা মার্কেটে গেলে যখনই যে জিনিসটা দেখি না কেন ঘরের জন্য কিনে নিয়ে আসতে মন চায়। যার কারণে আমি বুদ্ধি করে কি করেছি, প্রতি মাসের শুরুতে আপনাদের ভাইয়া যে টাকা দেয় ওই টাকা থেকে আমি 20% টাকা কিন্তু আলাদা করে রেখে ওই টাকাটা কিন্তু আমি ব্যাংকে গিয়ে ডিপিএস দিয়ে আসি। আসলে ব্যাংকে টাকা থাকলে কিন্তু আপনি চাইলেও কিন্তু ওইখান থেকে টাকাটা নিয়ে আসতে পারবেন না বা ব্যাংকে নিয়ে আসতে পারবেন না, তো ওই টাকাটা কিন্তু খুব সহজে কিন্তু আপনার জমা হতে থাকে। আর বাসার মধ্যে যদি আপনি মাটির ব্যাংকে টাকা রাখেন তাও কিন্তু জমা হয়ে থাকে, কিন্তু আপনি এখানে সেখানে টাকা রাখলে দেখবেন ওই টাকাগুলোও কিন্তু একটা সময় কিন্তু আমরা খরচে করে ফেলি। যার কারণে আমি কি করেছি, বুদ্ধি করে ব্যাংকেই ডিপিএসটা করেছি, যেন আমার প্রয়োজন লাগলেও যেন আমি ওইখান থেকে ব্যাংকে না নিয়ে আসি আর কি। তো যাই হোক, এখানে আর কি আরেকটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন আমার ছোট ছেলে কিন্তু মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় কিন্তু প্রতিদিন আমি পায়ে হেঁটে গিয়ে 10 মিনিটের রাস্তা প্রতিদিন কিন্তু হেঁটে গেলে, মানে যদি আপনি গাড়ি দিয়ে যাই তাহলেও কিন্তু আমার 10 টাকা যেত, আবার যখন গাড়ি দিয়ে আসি তখনও কিন্তু 10 টাকা যায়। তো আমি কি করি, পায়ে হাঁটার অভ্যাস করেছি, আমি সব সময় চেষ্টা করি পায়ে হেঁটে গিয়ে প্রতিদিন আমার ছেলেকে মাদ্রাসায় আর কি খাবার দিয়ে আসতে। আর তাকে যদি আমি মাদ্রাসায় খাবার সহকারে দিতাম তাও কিন্তু আমার 3000 টাকা এক্সট্রা দিতে হতো, কারণ ওইখানে থাকা খাওয়া বাবদ 5000 টাকা দিতে হয়। তো আমি প্রতিদিন কি করি, একটি 10 মিনিটের রাস্তা হেঁটে গিয়ে প্রতিদিন আমার ছেলেকে মাদ্রাসায় গিয়ে খাবার দিয়ে আসি, আর এখান থেকেও কিন্তু আমার 3000 টাকা কিন্তু সঞ্চয় হয় বা আমি জমাতে পারি। তা আপনাদের ভাইয়া তো মনে করে কি সব টাকাই পুরো টাকাই কিন্তু আমি সংসার খরচ করে ফেলি বা শেষ করে ফেলি, কিন্তু না, দেখেন আমি কতটা বেশি পরিশ্রম করি, কতটা বেশি বুদ্ধি খাটাই সংসার বিভিন্ন ক্ষেত্রে, তা থেকে কিন্তু বুদ্ধি খাটিয়েই কিন্তু আমি একটু একটু করে অল্প অল্প করে টাকা পয়সা জমিয়ে কিন্তু আজকে মানে ব্যাংকের এই ডিপিএসের টাকাটা আর কি জমিয়ে রাখি। তো আপনারা চাইলেও কিন্তু আমার মতো এভাবে পায়ে হেঁটে, মানে আপনারা যেখানেই যান না কেন, যেখানে মাত্র 10 মিনিটের রাস্তা, চাইলে কিন্তু আপনি পায়ে হেঁটে যেতে পারেন। তা ওই সবসময় চেষ্টা করবেন ওইখানে পায়ে হেঁটে যাওয়ার জন্য। কখনো আমি যদি মাদ্রাসায় যেতাম তাহলে কিন্তু, যদি গাড়ি দিয়ে যেতাম তাহলে কিন্তু 10 টাকা দিতে হয়, আসতেও কিন্তু 10 টাকা দিতে হয়। দেখেন, সেখান থেকেও কিন্তু আমি 20 টাকা মানে জমাতে পারি। তো আপনারাও চেষ্টা করবেন যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে তাদেরকে বাসা থেকে খাবার দিতে। আর বাসার খাবারটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, তারা অসুস্থ হওয়ার চান্সও কিন্তু খুবই কম থাকে, আর অসুস্থ হলে দেখা যায় যে ডাক্তার দেখাতে গেলেও কিন্তু আমাদের অনেকটা টাকা চলে যায়। তো আমি যে প্রতিদিন পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা আসা যাওয়া করি, এতে করে আমার শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে, একদিক দিয়ে কিন্তু আমারও কিন্তু টাকা পয়সা মানে সঞ্চয় হয়। আমি যদি প্রতিদিন 10 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যেতাম আবার আসতাম তাহলেও কিন্তু আমার 20 টাকা খরচ হতো। তো আপনারা চাইলে এই উপায়গুলো মেনে চলতে পারেন। আমি কিন্তু এইভাবে বুদ্ধি করেই কিন্তু আমার সংসার খরচ থেকে টাকা বাঁচাই বা জমাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।